আসছে। আপনারা বসুন বসুন, ওখানে বসুন, যেখানে রাজবাড়ির সমস্যা হয় আপনারা বসুন। সৈয়দ ভাই মহাশয়, তুমি সেটা চলে এসো। অযথা ঘন্টাবেলা কিছু দেবেন না। আইনের কাছে আমার অনুরোধ, আপনারা অযথা ঘন্টাবেলা টাকা দেবেন না। আপনারা কেউ আগে যাবেন না। মিছিল আপনাদের জন্য, আপনাদেরই জন্য সবাই আসবে। মিছিল অন্য কোথায় যাবে না। আপনারা যেরকম এসছেন ওই মিছিল এই জনসভায় আসবে। আর মজুরাপুর লোকসভা কেন্দ্র পার্টি হালদার মিডিয়ার মাধ্যমে দেখবে। মজুরাপুর লোকসভায় আইএসএফের প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস এতটুকু চ্যানেল দিয়ে বললাম। এই মিডিয়ার মাধ্যমে দেখে দিল্লির পার্লামেন্টে আইএসএফের প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস যাবে। পার্টি হালদার পারবে না, এটাই তার প্রমাণ। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, মাননীয় অধ্যাপক অজয় কুমার দাস জিন্দাবাদ। মাইকটা বন্ধ করো। ওই যে মিছিলের মাইকটা বন্ধ করো। মিছিলের মাইকটা বন্ধ করুন। মিছিলের মাইক বন্ধ করলেন। আমাদের নওশাদ সিদ্দিক কাছাকাছি এসে গেছেন। আমাদের মাননীয় সাংসদ নওশাদ সিদ্দিকী জুমাই দশটা বাজারে পৌঁছে গেছেন। মাননীয় নওশাদ সিদ্দিক জুমাই দশটা বাজারে পৌঁছে গেছেন। আপনারা ধৈর্য ধরুন। আপনারা যারা অপেক্ষা আছেন, আর বেশিক্ষণ সময় নিতে হবে না। জুমাই দশটার বাজারে পৌঁছে গেছেন। 5 মিনিটের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে। এবং মঞ্চে আমাদের থেকে শুরু করে রবীন্দ্র নেতাজি অঞ্চল বুথ স্তরের সমস্ত নেতৃত্বদের কাছে